أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين আমরা সূরাতুল আম্বিয়ার 17 নম্বর পারা 16 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে যত মাখলুক এবং যত কীট পতঙ্গ, চোখে দেখা না দেখা যত যা কিছু আছে, আল্লাহ বলছেন আমি কোনো কিছু অনর্থক বানাই নাই। আজকে আমরা আলোচনা করব মাছি নিয়ে। মাছি, আমরা অনেক সময় বলি আল্লাহ মাছিটা কেন বানাইলো, মাছি না সৃষ্টি করলে আল্লাহর কি হতো। দেখেন মাছি কত, প্রত্যেকটা প্রাণী আমাদের উপকারের জন্য, এবং সেই উপকারটা ডাইরেক্টলি হতে পারে অথবা ইনডাইরেক্ট হতে পারে, প্রসেসিং করার মাধ্যমে হতে পারে, আবার প্রসেসিং ছাড়াও হতে পারে। দেখেন মাছি আমাদের জন্য বহুত কল্যাণকামী। এ ব্যাপারে দেখেন আল্লাহ কি বলছেন, শুনুন। আল্লাহ বলছেন, এ পৃথিবীর মানুষেরা, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন, তুমি চিন্তা করেছো এই মাছির মতো একটা ক্ষুদ্র প্রাণী আল্লাহ কেন বানাইলো, কেমনে বানাইলো, কি দরকার ছিল বানানোর? আল্লাহ পাক বলছেন, মানুষেরা তোমার বুদ্ধি জ্ঞান তো আমি আল্লাহ পাক অল্প দিয়েছি, এই অল্প জ্ঞান নিয়ে বিশাল বড় এই রাজ্যের এত বড় আল্লাহ পাকের ভুল ধরা তোমার জন্য সম্ভব নয়। তবে এতটুকু মনে রাখবা, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। ও বান্দা, শত সহস্র মাখলুকাত, ডানে দেখো বামে দেখো, মাটির নিচে দেখো, আকাশের উপরে দেখো, পানির গভীরের মধ্যে দেখো, সমুদ্রের মধ্যে দেখো, যত আশ্চর্য ঘৃণিত টয়লেটের মধ্যে, টয়লেটে মলের মধ্যে পোকা দেখো, এই পৃথিবীতে মশা মাছি ব্যাঙ সাপ কুকুর বিড়াল, যত যা কিছু তোমরা দেখো আর না দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক বানাই নাই। সব কিছুকে আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষের কল্যাণ কামনার জন্য আমি আল্লাহ পাক বানিয়েছি। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক বলছেন, আমাদের স্রষ্টা মহান আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর সমস্ত মাখলুককে আমি তোমাদের কল্যাণের জন্য বানিয়েছি। এ কথাটা আপনি কোথায় পাবেন? সূরাতুল বাকারার মধ্যে আপনি চলে যান। সূরাতুল বাকারা 1 নম্বর পারার সূরাতুল বাকারা 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শুনুন কত চমৎকার করে আল্লাহ পাক বলছেন। বড় আস্তিকরা আসবে, অনেক মানুষেরা ধার্মিক হয়েও বলবে, আল্লাহ তুমি এই মাছি কেন সৃষ্টি করেছো? অনেকে বলবে এই মাখলুকটাকে আল্লাহ কেন বানাইলেন? হিংস্র প্রাণীগুলিকে দেখে মানুষেরা বলবে আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন, বান্দা তোমার জ্ঞান তো নেই, তবে শুনে রাখবা একটা বাক্য আমি বললাম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। সূরাতুল বাকারা 1 নম্বর পারা 29 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, মানুষরা শুনো রে, হুয়াল্লাযী খালাকা লাকুম, তোমরা যেই মালিককে, তোমরা যাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, তোমাদের আল্লাহ ঘোষণা করেছেন, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও মানুষরা, এই পৃথিবীর পরতে পরতে মহাসমুদ্রে যত যা কিছু আমি বানিয়েছি, মনে রাখবা সব কিছু মানবতার কল্যাণের জন্য বানিয়েছি। কিসের মানবতার কল্যাণের জন্য বানিয়েছেন? ঘৃণিত প্রাণী দিয়ে আপনি জানেন না, প্রতিনিয়ত মানুষের রোগ প্রতিরোধের জন্য, মানুষের রোগের চিকিৎসার জন্য অনেক ওষুধ আমরা খেয়ে থাকি, যার উপাদান সম্পর্কে আমরা জানি না। এই বিষাক্ত সাপ, কোখরা সাপকে দেখলে আমরা ঘৃণা করি, আল্লাহ কেন বানাইলেন? কিন্তু আপনি কি বুঝেন, জানেন আজকের যারা ওষুধ বিজ্ঞানী, যারা ওষুধ তৈরি করতেছে, আবিষ্কার করতেছে, বিভিন্ন রোগের টিকা আবিষ্কার করতেছে, আপনি খেয়াল করে দেখেন অনেক বিষাক্ত প্রাণীর বিষ দিয়ে কিন্তু আল্লাহ ওষুধ তৈরির উপাদান রেখে দিয়েছেন। এই যে মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক বানিয়েছে। এখন আপনি বলবেন যে আল্লাহ এই মাছিটা কেমনে বানাইলো, কেন বানাইলো, কি দরকার ছিল? আল্লাহ পাক তো বলছেন, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, শত সহস্র আমার সৃষ্টির মধ্যে একটা হচ্ছে মাছির মতো ক্ষুদ্র প্রাণী। বান্দারে মনে রাখবা, এই মাছির মতো ক্ষুদ্র প্রাণীকেও কিন্তু আমি আল্লাহ কল্যাণের জন্য বানিয়েছি। বিশ্বাস যদি করতে না পারো, এতটুকু ভাবে বুঝো মাছি কেমন ভাবে কল্যাণ আমাদের জন্য এনেছে। এত কিছু বুঝার মতো তোমার জ্ঞান আমি আল্লাহ দেই নাই, কারণ আমি হচ্ছি জ্ঞানের রাজ্য, আমি হচ্ছি আলিমুম বিদাতিস সুদূর,
আমি হচ্ছি হাকিমুল খাবীর, আমি হচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি হচ্ছি প্রজ্ঞার শহর। আমার যত জ্ঞান হয়েছে তোমাদের সেই জ্ঞান নেই, এই জ্ঞান দিয়ে তুমি বুঝতে পারবা না আমি আল্লাহ পাক মাছি কেমনে বানাইছি। কি বলেন আপনারা? একটা ক্লাস 10-এর ছেলে স্টুডেন্ট, সে একটা বিষয় নিয়ে গবেষণা করছে, আর ক্লাস 1-এর একটা ছেলে কত অঙ্কই বুঝে না, শুধু যোগ বিয়োগ সর্বোচ্চ গুণ ভাগ। এখন পাটিগণিত দেখেছে, দেখে যদি এই ছোট্ট ক্লাস 1-এর ছেলেটা তার বড় ভাই স্টুডেন্ট ক্লাস 10-এর ছেলেকে বলে, তুমি কি অঙ্ক করতেছো, এগুলো কি দরকার ছিল, এগুলো কি পড়ে লাভ কি হলো, আমি বুঝি না, বোঝার দরকার নেই, এটা খুব কঠিন বা এটা আমার কাছে পছন্দনীয় না। কেন বলছে? ওই ক্লাস 1-এর বাচ্চাটার বুদ্ধি, মেধা এবং তার বুঝ, তার সমঝ ও 10-এর ছেলেটার মতো নেই, যার কারণে সে একটা ধরেন সায়েন্সের পড়াকে নিয়ে বলছে এগুলো কি পড়ার দরকার কি, ও বুঝে না, ওই জন্য বলতেছে। তো আল্লাহ পাক আমাদের তুলনায় একটা 1-এর স্টুডেন্ট এবং একটা 10-এর স্টুডেন্টের মধ্যে পার্থক্য, জ্ঞানের তারতম্য। কিন্তু যিনি মহান রব্বুল আলামিন, রব্বুল ইজ্জাত, যিনি একচ্ছত্র পৃথিবীর মালিকানা, সার্বভৌমত্ব যার হাতে, মানুষের প্রকৃত সৃষ্টিকর্তা যিনি, তিনি আল্লাহ পাক বলছেন, বান্দারে এই মাছির মতো ক্ষুদ্র প্রাণীকে ভাবছো তোমরা রোগবাহী একটি প্রাণী, মাছি আমাদের ক্ষতি করছে, কিন্তু তুমি বুঝে রাখো এই প্রাণীকে আমি সৃষ্টি করেছি তোমার কল্যাণের জন্য, কিন্তু তুমি কিন্তু তা বুঝো না। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, বান্দা তোমার জ্ঞান আমি কম দিয়েছি। আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বান্দারে এই মাছির মতো এত সুন্দর একটা প্রাণীকে আমি কেন সৃষ্টি করেছি, এই প্রশ্ন তুমি তুলবা। কিন্তু দেখো ক্লাস 1-এর ছেলেটা ক্লাস 10-এর ছেলের পড়া বোঝে না, যার কারণে বলে ভাইয়া ক্লাস 10-এর পড়াগুলি কি দরকার, কি প্রয়োজন আছে। কিন্তু এই বাচ্চায় যখন ক্লাস 10-এ উঠবে দেখবেন সে বলবে না এটার প্রয়োজন আছে। আল্লাহ কেন ওই ক্লাস 1-এর ছোট বাচ্চাটার জ্ঞান অল্প জ্ঞান, 10-এর ছেলেটা 10-এর স্টুডেন্টটা তার জ্ঞান বেশি, বিদায় সে বুঝতেছি। আল্লাহ বলছেন, বান্দা এই মাছি আমি কেন বানাইলাম, তোমার আশ্চর্য হওয়ার কিছুই নেই, কিন্তু মনে রাখবা তোমার জ্ঞান হচ্ছে কম। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই যে স্বল্প পরিমাণ তোমাকে আমি জ্ঞান দিয়েছি, এই জ্ঞান নিয়ে এত কিছু বুঝার মতো তোমার শক্তি নেই। অতএব মাছি আমি সৃষ্টি করেছি তোমার কল্যাণের জন্য, এটুকু মনে রাখো। তোমার যে জ্ঞান নেই, কিন্তু তুমি কি করবা, তোমার মধ্যে বিশ্বাসটুকু থাকতে হবে, বলতে হবে কি, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বান্দারে তোমাকে এই কথা বলতে হবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ এই মহা পৃথিবীর, এই এত বড় পৃথিবী নামক এই অস্তিত্বের মধ্যে আপনি যা সৃষ্টি করেছেন কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই, এটাই আপনাকে বিশ্বাস করতে হবে।